হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য ডেইলি স্টক অ্যানালিসিস ভিডিও। আজকে প্রথমে আমরা নিফটি নিয়ে একটু আলোচনা করব। তো নিফটি দেখুন, এখান থেকে কন্টিনিউয়াস একটা শর্ট টার্ম যে আপট্রেন্ড চলছিল সেটা রিভার্সালের সাইন এবং কনভার্সন অফ ডাউন ট্রেন্ড আমরা দেখতে পেয়েছিলাম। ঠিক এই জায়গাটায় বটম ফরমেশন করার পর বাজার একটা আপমুভ দেয়, তারপরে আবার দ্বিতীয়বার টেস্ট করে এখানে একটা অলমোস্ট ডাবল বটম টাইপ অফ চার্ট প্যাটার্ন ফর্ম করে। এই লোকেশনটা কোথায় ছিল? প্রিভিয়াস একটা আপস্লোপিং ট্রেন্ড লাইন সাপোর্ট লেভেলের মধ্যে, অর্থাৎ এই ট্রেন্ড লাইনটা যদি আরও একটু আমরা এক্সটেন্ড করি, হ্যাঁ এরকম করে, তাহলে একটা আমরা দেখতে পাচ্ছি যে ট্রেন্ড লাইনের যে সাপোর্ট জোন, সেই সাপোর্ট জোনের মধ্যে কিন্তু এই ডাবল বটম চার্ট প্যাটার্নটা ফর্মেশন করে। তার ব্রেকআউট আসে কোথায়? তার ব্রেকআউট আসে আমাদের ঠিক এই নেক লাইনটার ওপরে। ওকে, তাহলে অবশ্যই এটা আমাদের কাছে এখন ইম্পর্ট্যান্ট সাপোর্ট লেভেল ছোট রেঞ্জের মধ্যে, অর্থাৎ আওয়ারলি চার্টে। এবার দেখুন এখান থেকে এই ব্রেকআউটটা কন্টিনিউ করে কতদূর পর্যন্ত? প্রিভিয়াস যে আমাদের একটা ডেলি টাইম ফ্রেমে যে রেজিস্ট্যান্স, ডাউন স্লোপিং ট্রেন্ড লাইনের যে রেজিস্ট্যান্স এরিয়া, সেই রেজিস্ট্যান্স এরিয়াতে প্রবেশ করছে ধীরে ধীরে। ছোট ছোট ক্যান্ডেল হচ্ছে, একটা পজনেস তো রয়েছে, কিন্তু প্রাইস সাস্টেন করেছে। অবশ্যই এই জায়গাটাতে গিয়ে সাস্টেন করেছে। তার মানে এখন আমাদের কাছে ইম্পর্ট্যান্ট যে রেজিস্ট্যান্স লেভেল, সেই রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে এই জোনটায়। এবং এখানে একটা অবশ্যই হরিজন্টাল রেজিস্ট্যান্সও আমরা প্লট করতে পারি, যেটা প্রিভিয়াসলিও ডিসকাস করেছিলাম এইরকম করে। তো এই রেজিস্ট্যান্স জোনটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এই হরিজন্টালি এই রেজিস্ট্যান্স লেভেলটা হচ্ছে কত? 22,000, অন অ্যান অ্যাভারেজ 22,090 থেকে 22,120। তো আশা করব এটার ব্রেকআউট অবশ্যই খুব তাড়াতাড়ি হবে, যেমনটা আমরা এই জায়গাটাই ভেবেছিলাম। কেন? কারণ এখনও লং টার্ম আপ ট্রেন্ডটা ইনট্যাক্ট রয়েছে। তো আমরা আশা করব বুলদের জন্য এটা ফেভারেবল হবে যে ওপরের দিকে ব্রেকআউটটা আসছে। কিন্তু যতক্ষণ ব্রেকআউটটা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু কোনো কিছু বলতে পারবো না। নেক্সট আমাদের, আচ্ছা এটা নেক্সটে যাওয়ার আগে এখানে আরেকটু বলে রাখি যে আপাতত ডেলি টাইম ফ্রেমে আমাদের দেখুন এখানে খুব সুন্দরভাবে একটা নতুন সুইং কিন্তু ফরমেশন করেছে। কারণ আমাদের এইখানে প্রিভিয়াস সুইং মানে ডেলি টাইম ফ্রেমে দেখুন সুইংগুলো, প্রথমে এইখানে একটা দেখুন বাজার কন্টিনিউয়াস আপ ট্রেন্ড, এখানে একটা ছোট্ট সুইং ফরমেশন, আবার হাই ফরমেশন, আবার হায়ার লো ফরমেশন, আবার হাই ফরমেশন, তারপরে কোথাও না কোথাও বাজার এখানে সুইং লো ফরমেশন করেছে, এই রকম করে করে হাই ফরমেশন করেছে। এই সুইং লোটা কখন আমাদের ব্রিচ হয়? এই জায়গাটায়। তার মানে এখানে কোথাও না কোথাও একটা এরকম অ্যাঙ্গেল তৈরি করেছিল কিছুক্ষণের জন্য, মানে কয়েক দিনের জন্য মোর প্রিসাইজলি। তারপরে বাজার কি করলো? তার দিক আবার চেঞ্জ করলো, অর্থাৎ এই সুইং হাইটাকে ব্রিচ করে নতুন হাই তৈরি করলো, করে আবার রিট্রেসমেন্ট করে করে বাজার অবশেষে প্রিভিয়াস হাইটাকে টেস্ট করেছে। অর্থাৎ প্রিভিয়াস হাইটা ব্রিচ তো হয়েছে এই দিনকে। অর্থাৎ প্রিভিয়াস হাই কত ছিল? প্রিভিয়াস হাই ছিল আমাদের 22,115.55। এইখানে 2রা ফেব্রুয়ারিতে আমাদের হাই তৈরি করেছে 126.80, অর্থাৎ প্রিভিয়াস হাই তো তৈরি করেছে, কিন্তু উপরে সাস্টেনেন্স দেখায়নি। তো সাস্টেনেন্স দেখায়নি এই কারণে আমরা বলতে পারি আমাদের কাছে ইম্পর্ট্যান্ট সুইং লো কোনটা? ইম্পর্ট্যান্ট সুইং লো আমাদের কাছে এখনো পর্যন্ত কিন্তু এটা। ওকে, অর এটা। কেন? কারণ একমাত্র এই যে ওয়েভটা ফর্ম করেছিল বাজার, এর উপরে বাজার প্রিভিয়াস সুইং হাইয়ের উপরে সাস্টেন করেছিল। কিন্তু তারপর প্রিভিয়াস যে সুইং হাই কোনটা ছিল আমাদের? এখান থেকে দেখুন এখানে সুইং লো লোয়ার হাই ফরমেশন করেছিল, করে নতুন লো ফরমেশন। তারপরে এই জায়গাটার ওপরে এটা ছিল আমাদের সুইং হাই, এর ওপরে কিন্তু বাজার সাস্টেন্যান্স দেখিয়েছে। তাহলে আমাদের কাছে এগুলো আমাদের কাছে ইম্পর্ট্যান্ট সুইং হাই ছিল। তাহলে এগুলো ব্রিচ করার জন্য এইটা আমাদের কাছে ক্রিটিক্যাল সুইং। তার মানে আপাতত যতক্ষণ না এর ওপরে বাজার দাঁড়াচ্ছে, অর্থাৎ এখন নিয়ারেস্ট সুইং হাই কোথায়? নিয়ারেস্ট সুইং হাই এটা এবং এটা, অবশ্যই এটা প্রথমে। ওকে, এবার এটার উপরে যতক্ষণ না বাজার দাঁড়াচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের কাছে আপাতত ইম্পর্ট্যান্ট সুইং এটাকে আমরা বলতে পারি, কারণ এই রেজিস্ট্যান্সটা ব্রিচ হয়নি বা এই প্রিভিয়াস সুইং হাইটা ব্রিচ হয়নি। এটা আমরা সুইং হাই সুইং লো সেশনে জেনেছিলাম যে কোনটা বেশি শক্তিশালী, কোনটা ভ্যালিডেশন আমরা ধরবো। তো যারা এখনো পর্যন্ত দেখেননি সেই সিরিজটা অবশ্যই কন্টিনিউ করতে পারেন। আমাদের প্রাইস অ্যাকশন সিরিজ প্রথম থেকে শেষ পর্যন্ত 18টা ভিডিও টোটাল রয়েছে সেখানে। তো অবশ্যই এটা ইম্পর্ট্যান্ট সাপোর্ট কখন হবে? এখন হ্যাঁ, অনেক ট্রেডার এটাকে কনসিডার করতে পারে, তাতে খারাপ কিছু নেই, কিন্তু বেশি শক্তিশালী হচ্ছে আমাদের কাছে এই সুইংটা, নট এটা। ওকে, তাহলে যত তাড়াতাড়ি আমাদের ব্রেকআউটটা আসে তত আমাদের জন্য ভালো, এবং তত তাড়াতাড়ি আমাদের এই সুইংটা আমাদের কাছে বেশি ইম্পর্ট্যান্ট বা প্রাধান্য পাবে। তো
আমাদের সেই জন্য একটু ওয়েট করতে হবে, দেখা যাক আগামী সোমবার কি হয়। নেক্সট হচ্ছে আমাদের ব্যাঙ্ক নিফটি। তো ব্যাঙ্ক নিফটিতে দেখুন এখানে একটু লার্জার পার্সপেক্টিভে আমাদের একটা ডাবল বটম টাইপ অফ চার্ট প্যাটার্ন তৈরি করছে। এই ইন্ডেক্স কন্টিনিউয়াস আপ ট্রেন্ডে আমরা দেখতেই পাচ্ছি লার্জার রেসপেক্টে। এবার এখানে দেখুন প্রিভিয়াস যে লার্জার রেসপেক্ট দেখলাম তার রেসপেক্টে তুলনামূলকভাবে ছোট, কিন্তু যদি শুধুমাত্র প্রাইস রেঞ্জ বলি সেই ক্ষেত্রে একটু বড় মতো লাগছে, কিন্তু খুব খারাপও নয়। এখানে বাজার প্রথম লো ফর্ম করে আমাদের নেকলাইন ফর্মেশন, তারপরে আবার সেকেন্ড বটম, তারপরে আবার সেই নেকলাইনের কাছাকাছি কিন্তু এখন পজ নিচ্ছে, অর্থাৎ কোথাও না কোথাও মোমেন্টাম লস হচ্ছে। তো আমাদের যদি এই নেকলাইনের উপরে বাজার সাস্টেন করে তাহলে আমাদের কাছে ডেলি টাইম ফ্রেমে একটা বলতে পারি ক্লিয়ার ডাবল বটম চার্ট প্যাটার্ন তৈরি হয়েছে। যদি এই কারেকশানটা আরও নিচের লেভেলে হতো তাহলে, মানে এগুলো লেভেলে হতো, অর্থাৎ আমি একটু মার্ক করে দিচ্ছি, তাহলে আরও বেটার হতো আমাদের জন্য, এগুলো লেভেলে যদি হতো। ওকে, তো এইখানে হয়েছে, এখানে কি প্রিভিয়াস কোনো সাপোর্ট ছিল? হ্যাঁ, এখানেও একটা প্রিভিয়াস সাপোর্ট ছিল, কারণ এটা ছিল প্রিভিয়াস আমাদের নেকলাইন, এইটা আমাদের কাছে রেজিস্ট্যান্স। অর্থাৎ দেখুন বাজার কারেক্ট করেছে, করে এখান থেকে রিজেকশন পেয়েছে আপার লেভেল থেকে, তারপরে এই হেড ফর্মেশন, প্রিভিয়াসটা লেফট শোল্ডার ফর্মেশন, তারপরে আবার এখান থেকে রিজেকশন পেয়ে রাইট শোল্ডার ফর্মেশন করে ব্রেকআউট দিয়েছিল। তাহলে এই জোনটা আমাদের কাছে অবশ্যই ইম্পর্ট্যান্ট একটা সাপোর্ট লেভেল হতে পারে। তো সেই সাপোর্ট লেভেল থেকে রিয়াকশনটা আসছে, এটা ঠিক, কিন্তু তুলনামূলক ইম্পর্ট্যান্ট বা স্ট্রং সাপোর্ট লেভেল অবশ্যই আমাদের কাছে এটা ছিল। ওকে, কেন ইম্পর্ট্যান্ট এটা ছিল? কারণ এটা তুলনামূলক লার্জার পার্সপেক্টিভে একটু দীর্ঘমেয়াদী সময়ের আমরা সাপোর্ট লেভেল বলতে পারি, তুলনামূলক শর্টার টাইম ফ্রেমের রেসপেক্টে। তো এই কারণে আমাদের কাছে বেশি ইম্পর্ট্যান্ট এটা। তো এখান থেকে বাজার রিয়াক্ট করছে, দেখুন বাজার যে কোনো জায়গা থেকে রিয়াক্ট করতে পারে। ওকে, স্ট্রং সাপোর্ট যেটা সেখান থেকেও করতে পারে, তুলনামূলক উইক সাপোর্ট যেটা সেখান থেকেও করতে পারে। তো আমাদের লেভেল প্লটিংগুলো খুবই জরুরি, লেভেল আমরা প্লট করে রাখবো, কিন্তু বাজার যে কোনো জায়গা থেকে মুভ করতে পারে এই থিঙ্কিংটাও যেন আমাদের মাথায় থাকে। আমাদের প্রস্তুত থাকতে হবে যে কোনো জায়গা থেকে রিভার্সাল আসতে পারে যদি সেটাকে কোনো একটা লেভেল হয়। সেই লেভেলের গুরুত্বটা আমাদের মাথায় রাখতে হবে যে হ্যাঁ, এটা একটু তুলনামূলক কম বা উইক রেজিস্ট্যান্স, আর একটা স্ট্রং সাপোর্ট, আর একটা উইক সাপোর্ট। তো উইক সাপোর্ট থেকেও করতে পারে, কিন্তু কোথা থেকে কেমন রিয়াক্ট করছে, অর্থাৎ কেমন প্রাইস অ্যাকশন বা কেমন চার্ট প্যাটার্ন তৈরি করছে, সেটা আমাদের কাছে ইম্পর্ট্যান্ট। তো যদি এর উপরে সাস্টেনেন্স দেখায় বাজার কিন্তু আবার খুব সম্ভবত ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও নতুন হাই তৈরি করবে। অর্থাৎ আমাদের কাছে প্রিভিয়াস রেজিস্ট্যান্স ছিল এটা, এই রেজিস্ট্যান্স কিন্তু ব্রিজ করবে বা এই রেজিস্ট্যান্স অবশ্যই টেস্ট করার চেষ্টা করবে। এবার ব্রিজ করার কথা কেন বলছি? আবার ওই সিম্পল থিওরি, কারণ বাজার লার্জার টাইমে এখনো পর্যন্ত আপ ট্রেন্ডে আছে, তো অবশ্যই আমরা এখনো পর্যন্ত বুলিশ। এই কারণে একটু ছোট টাইম ফ্রেমটা দেখে নেওয়া যাক। ছোট টাইম ফ্রেমে দেখুন এখানে ইম্পর্ট্যান্ট লেভেল একটা দেখতে পাওয়া যাচ্ছে। কি দেখতে পাওয়া যাচ্ছে? এখানে দেখুন বাজার এখানে একটা ডাবল বটম মতো ফর্ম করার চেষ্টা করেছিল, এখানে লো ফরমেশন, তারপরে এখানে আবার একটা রেঞ্জ অর্থাৎ সুইং ফরমেশন করে আবার এখানে হাই ফরমেশন করেছিল। অ্যাট দ্য সেম টাইম এই ট্রেন্ড লাইন ব্রেকআউটের কথা আমরা বলেছিলাম এর আগে, যেটা ছিল আমাদের কাছে কনফার্মেশন। এই কনফার্মেশনের পর আমাদের ইম্পর্ট্যান্ট সুইং তো এটা, কিন্তু সব থেকে কনজারভেটিভ সুইং আমরা জানি, সুইং হাই সুইং লো সিরিজটিতে আমরা জেনেছি যে সব থেকে ইম্পর্ট্যান্ট সুইং হবে আমাদের যেখান থেকে র্যালিটা শুরু হয়েছে, একদম লোয়েস্ট লো। তো দেখুন বাজার যেখানে আমরা প্রিভিয়াস লোটা পেয়েছিলাম সেখান থেকে কিন্তু বাজার রিয়াক্ট করছে, শুধু রিয়াক্ট করছে না, এখানে আরেকটু মজার জিনিস ঘটেছে। কি ঘটেছে? যে এখানে দেখুন যখন টেস্ট করতে আসে বাজার প্রথম এখান থেকে একটু আপার লেভেল থেকে রিয়াকশান, মানে লোয়ার লেভেল থেকে স্ট্রেন দেখিয়েছে বুলরা, তারপরে আবার এখানে একটা হেড ফর্মেশন করেছে, করে আবার প্রিভিয়াস নেকলাইন থেকে রেজিস্ট্যান্স ফেস করে আবার এখানে একটা রাইট শোল্ডার ফর্মেশন করেছে যেটা প্রিভিয়াস লোয়ের থেকে হায়ার লো করে ফাইনালি আমাদের কাছে ব্রেকআউট দিয়েছিল এই জায়গাটাই। তার মানে আমাদের কাছে এখন ইম্পর্ট্যান্ট সাপোর্ট কিন্তু আওয়ারলি টাইম ফ্রেমে এই লেভেলটা, যেটা হচ্ছে 45,700 থেকে 45,800 মোটামুটি। তো এটা যতক্ষণ ব্রিজ না করছে আমাদের জন্য খুবই ভালো। যদি নিচে আসে তাহলে আবার বাজার এই লেভেলগুলোকে টেস্ট করবে এবং সেখানে এসে কেমনভাবে রিয়াক্ট করছে সেটা কিন্তু আমাদের দেখতে হবে। উইদাউট রিভার্সাল সাইন বা উইদাউট প্রপার প্রাইস অ্যাকশন সেট আপ আমরা কিন্তু
ট্রেড ইনিশিয়েট করাটা একটু রিস্কি হয়ে যায়। হ্যাঁ, যারা পুলব্যাক স্ট্র্যাটেজি ফলো করেন তাদের জন্য আলাদা কথা, কিন্তু অবশ্যই ট্রেড কনফার্মেশনের সাথে নেওয়া উচিত। ফিন নিফটিও কাইন্ড অফ সিমিলার রিয়াক্ট করছে, এগুলো তো দেখার এখন কিছু নেই। নিফটি আইটি নিয়ে একটা কথা বলার রয়েছে, দেখুন ফ্রেশ হাই কন্টিনিউয়াস তৈরি করছে। আমরা ডেলি টাইম ফ্রেমে আলোচনা করেছিলাম বেশ কয়েকবার, এগুলো জায়গায় আলোচনা করেছি, এগুলো জায়গায় আলোচনা করেছি, আবার কিন্তু বাজার ফ্রেশ হাই তৈরি করছে। তাহলে নিফটি আইটি আপাতত বলিস এর মধ্যে উইকনেসের কোনো সাইন দেখতে পাওয়া যাচ্ছে না, কন্টিনিউয়াস হায়ার হাই এবং হায়ার লো ফরমেশনের মধ্যে রয়েছে। এবার ডাইরেক্টলি আমরা স্টক স্পেসিফিক আলোচনায় চলে যাব। তো আজকে আমাদের সবার প্রথম যে স্টকটি রয়েছে সেটি হচ্ছে কঙ্কর। তো কঙ্করে দেখুন স্টকটি কন্টিনিউয়াস হায়ার হাই হায়ার লো ফরমেশন করছে, এখানে ব্রেকআউট এসে তারপরে পজ নিয়ে আবার ফ্রেশ ব্রেকআউট তৈরি করছে। যদি ট্রেন্ড ফলোয়িং স্ট্র্যাটেজি বলতে চান তাহলে সব থেকে ইজিয়েস্ট প্রসেস হচ্ছে এন্ট্রির এইটা কি, যে বাজার কন্টিনিউয়াস আপট্রেন্ডে ছিল, একটা হাই ফরমেশনের পর রিট্রেসমেন্ট এবং নতুন হাই ফরমেশন। তাহলে সিম্পলি আমরা প্লট করতে পারি প্রিভিয়াস রেজিস্ট্যান্স লেভেলটাকে এরকম করে, যেটা ব্রেকআউট হয়ে গেছে সেটা এখন সাপোর্ট, ওই জন্য কালার কোডিংটা আমি চেঞ্জ করছি না। এবং আমাদের কাছে ইম্পর্ট্যান্ট সুইং কোনটা, আমাদের কাছে ইম্পর্ট্যান্ট সুইং হচ্ছে এই লেভেলটা, কারণ এটাই হচ্ছে আমাদের কাছে ক্রিটিক্যাল সাপোর্ট। বাজার এখান থেকে রিয়্যাক্ট করেছে সুইং ফরমেশন এবং হায়ার হাই ফরমেশন। তাহলে সিম্পলি এগুলো জায়গায় যদি আমরা ট্রেড প্ল্যান করার কথা ভাবি, এগুলো থাকবে আমাদের প্রবাবল স্টপ, এবং সেই মতো আমরা আমাদের ট্রেডটা প্ল্যান করতে পারি। তো অবশ্যই স্টকটিকে আমরা ওয়াচ লিস্টে অ্যাড করব। নেক্সট হচ্ছে আদানি পোর্টস। আদানি পোর্টসেও সেম কন্টিনিউয়াস হায়ার হাই ফরমেশন স্টকটি করছে। তো এখানে আমাদের কাছে ইম্পর্ট্যান্ট অবশ্যই সাপোর্ট হবে এই লেভেলটা, যদি এই ব্রেকআউটের ভ্যালিডেশন হয় তো সেই মতো আমরা অবশ্যই রিয়্যাক্ট করতে পারি এবং আমাদের এই স্টকটিকে ওয়াচ লিস্টে অ্যাড করতে পারি। আমাদের নেক্সট স্টক হচ্ছে টাটা কমিউনিকেশন। আমি একটু তাড়াতাড়ি আজকে অ্যানালিসিসগুলো করব। তো টাটা কমিউনিকেশনে দেখুন এইখানে আমাদের ট্রেড লাইন ব্রেকআউট চলে এসেছে, ব্রেকআউট আসার পর এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, দেখুন আমাদের কাছে ইম্পর্ট্যান্ট সুইং কোনটা, আমাদের কাছে ইম্পর্ট্যান্ট সুইং হচ্ছে এটা। কেন? কারণ এই যে এই ওয়েভটা আমরা দেখতে পেয়েছিলাম, এখানে রেঞ্জ ফরমেশন ফাইনালি ব্রেকআউট এসেছিল আবার, এই সুইং হাইটা কিন্তু এখনো পর্যন্ত ভ্যালিড, এর উপরে ফ্রেশ হাই তৈরি করেনি। তার মানে এই যে ইন্টারমিডিয়েটগুলো এগুলো আমাদের কাছে নোশনাল সাপোর্ট, নট স্ট্রং সাপোর্ট, তুলনামূলক উইক সাপোর্ট। আমাদের কাছে তুলনামূলক স্ট্রং সাপোর্ট হচ্ছে এই লেভেলটা, বা স্ট্রং সাপোর্ট ইম্পর্ট্যান্ট সাপোর্ট হচ্ছে এই লেভেলটা। এটা অবশ্যই আমাদের কাছে দেখুন এই সুইংগুলোতে তুলনামূলক গ্যাপ কম রয়েছে। এই সুইংগুলোকে যদি আপনি ক্রিটিক্যাল ধরেন তাহলে এটার থেকে এটার দূরত্ব খুবই কম, তারপরে এটার দূরত্ব খুবই কম, তাহলে আমাদের একদম এইটাকে ইম্পর্ট্যান্ট সুইং ধরে চলা উচিত। অবশ্যই ক্যান্ডেলটির ভ্যালিডেশন হলে আমরা একটা ভালো মুভ আশা করতে পারি। অবশ্যই স্টকটিকে ওয়াচ লিস্টে অ্যাড করব। নেক্সট স্টক হচ্ছে এমফ্যাসিস। তো এমফ্যাসিসে দেখুন ফ্রেশ হাই তৈরি করেছে, একটু আমরা দেরিতে দেখতে পাচ্ছি স্টকটি, কারণ প্রিভিয়াস ডেতে ব্রেকআউট হয়েছিল এই জায়গাটাতে। এবার আমরা এখান থেকে ওয়েট করতে পারি একটু রিট্রেসমেন্টের, বা এখানে যদি খুব কম সংখ্যক কোয়ান্টিটিতে আমরা কাজ করতে পারি, কারণ স্টকটি যেহেতু দুদিনে মুভ দিয়েছে এখান থেকে রিট্রেসমেন্ট আমাদের আসতে পারে। ক্রিটিক্যাল সাপোর্ট আমাদের এই লেভেলটিই থাকবে, তো সেই মতো আমরা আমাদের ট্রেডটা প্ল্যান করতে পারি বা স্টকটিকে ওয়াচ লিস্টে অ্যাড করতে পারি। নেক্সট হচ্ছে জুবিল্যান্ট ফুড। জুবিল্যান্ট ফুডে দেখুন এখানে কন্টিনিউয়াস উইকলি টাইম ফ্রেম যদি আমরা একটু খুলি, ক্রিটিক্যাল সাপোর্ট লেভেল থেকে রিয়্যাক্ট করে বাজার কন্টিনিউয়াস হায়ার হাই হায়ার লো ফরমেশন করছে। আমি এখানে এগুলো প্লট করেই রেখেছি যাতে তাড়াতাড়ি অ্যানালিসিসগুলো হয়ে যায়। হায়ার হাই ফরমেশন, হায়ার লো ফরমেশন। এখানে দেখুন ক্রিটিক্যাল সাপোর্ট যেটা ছিল সেটা ব্রিচ হয়ে গেছে, তাহলে তার নেক্সট ইম্পর্ট্যান্ট সাপোর্ট কোথায়? এইটাই সুইং লো সুইং হাই হিসেবে। এখান থেকে বাজার ছোট টাইম ফ্রেমে রিয়্যাক্ট করার চেষ্টা করছে। দেখুন আওয়ারলি টাইম ফ্রেমে ব্রডেনিং ওয়েজ টাইপ অফ চার্ট প্যাটার্ন তৈরি করছে। তো এটা টেম্পোরারি আমাদের একটা রিভার্সাল সাইড হতে পারে, আগামী দিনে কেমনভাবে রিয়্যাক্ট করছে সেটা কিন্তু দেখতে হবে। নেক্সট হচ্ছে এমসিএক্স। এমসিএক্সে দেখুন এখানে আমরা পোস্ট করেছিলাম, খুব সুন্দর মুভ পেয়েছি,
এখানে এই লেভেলটা এখন সাপোর্ট লেভেল, এখান থেকে রিয়াক্ট করছে, আওয়ারলি টাইম ফ্রেম যদি খুলি কন্টিনিউয়াস হায়ার হাই ফরমেশন হায়ার লো ফরমেশন করার চেষ্টা করছে। তো এটাও আমাদের কাছে ডেইলি টাইম ফ্রেমের রেসপেক্টে ছোট টাইম ফ্রেমে একটা রিভার্সাল সাইন হতে পারে। হ্যাঁ, তবে তুলনামূলক আমাদের মুভমেন্টটা চলে এসছে, একটু রিট্রেসমেন্টে এন্ট্রিটা আরও বেটার একটা ট্রেড প্ল্যান তৈরি করতে সাহায্য করতে পারে। তো অবশ্যই স্টকটিকে আমরা নজরে রাখবো। নেক্সট হচ্ছে গ্র্যানিউলস। গ্র্যানিউলস দেখুন সিমিলার কাইন্ড অফ মুভ দেখিয়েছে, হায়ার হাই হায়ার লো ফরমেশন। স্টকটিকে আমি স্কিপ করছি, আপনারা জানান আপনাদের অ্যানালিসিস অনুযায়ী যে প্রবাবল এন্ট্রি কোথায় কোথায় হতে পারে, কোথায় কোথায় আমাদের ইম্পর্ট্যান্ট সুইং আছে এবং প্রবাবল স্টপ আপনার সেক্ষেত্রে কী হতে পারে। অবশ্যই আপনারা জানান, যারা কন্টিনিউয়াস সিরিয়াসভাবে এই সিরিজটি ফলো করছেন তাদের জন্য এই কোয়েশ্চেনটি রইল। ওকে, তো অবশ্যই আমি যদি খুব ভালো উত্তর হয় তাহলে সেই কমেন্টটিকে আমি পিন করব এবং যদি আমার কোনো মতামত দেওয়ার থাকে সেখানে আমি মতামত দেব। নেক্সট হচ্ছে ইপকা ল্যাব। ইপকা ল্যাবেও দেখুন সিমিলার কাইন্ড অফ ব্রেকআউট এসছে, রিট্রেসমেন্ট, ফ্রেশ হাই তৈরি করতে যাচ্ছে, প্রিভিয়াস রেজিস্ট্যান্স জোনে এন্ট্রি করেছে। তো অবশ্যই আমাদের কাছে ইম্পর্ট্যান্ট সুইং আমাদের জানা, যেহেতু এই হাই ব্রিজ এখনও হয়নি, আমাদের কাছে ইম্পর্ট্যান্ট সুইং এইটা বা এইটা হতে পারে। তো সেই মতো আমরা রেডি থাকবো এবং ওয়াচ লিস্টে অ্যাড করবো স্টকটিকে। নেক্সট হচ্ছে চোলা ফাইন্যান্স। এটা তুলনামূলক ছোট টাইম ফ্রেমে, এটা ডেলি টাইম ফ্রেমে সাপোর্ট লেভেলে। এবার যদি আওয়ারলি টাইম ফ্রেমে চলে যায় কন্টিনিউয়াস, দেখুন এটা একটা ফরমেশনের মধ্যে রয়েছে, এর কনফার্মেশন আমরা ট্রেন্ড চেঞ্জের কনফার্মেশন এখনও পাইনি, কারণ লো ফরমেশন করার পর হাই, হায়ার লো, হায়ার হাইটা ফরমেশন করেনি। তো যদি হায়ার হাই ফরমেশন হয় এগুলো জায়গায়, তখন আমরা টেম্পোরারিলি ধরে নেব যে শর্ট টার্ম ডাউন ট্রেন্ড ইজ ওভার এবং লং টার্ম আপ ট্রেন্ড ক্যান বি কন্টিনিউড। আমাদের আজকে নেক্সট এবং শেষ যে স্টক সেটি হচ্ছে অরো ফার্মা। তো অরো ফার্মাতেও দেখুন এটা ডেলি টাইম ফ্রেমে একটা সাপোর্ট লেভেলে, আওয়ারলি টাইম ফ্রেমে একটা ট্রিপল বটম বা রেঞ্জ বা বক্স ব্রেকআউট একটা দেখতে পাচ্ছি আমরা। যদিও বক্স ব্রেকআউট একটা কন্টিনিউয়াসের সিগন্যাল দেয় উপরের দিকে হলে বেটার, কিন্তু যেহেতু শর্টার টাইম ফ্রেমে একটা কারেকশনের পর আমরা দেখতে পাচ্ছি, আমরা এটাকে ট্রিপল বটম বলতে পারি, একটা ক্লাসিক ট্রিপল বটম। এই বটম, এই হাই, আবার বটম, আবার হাই, আবার বটম, ফাইনালি ব্রেকআউট। ন্যাচারাল টেন্ডেন্সি থাকবে কতদূর এই সুইং পর্যন্ত টেস্ট করার, তো সেই মতো আমরা স্টকটিকে নজরে রাখবো এবং ট্রেডটা প্ল্যান করার চেষ্টা করব। তো আজকের মতো আলোচনা এই পর্যন্তই থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শিখতে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।